ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় অবতার শ্রীরামকৃষ্ণ। স্বামী মেধসানন্দ মহারাজ এখানে কি বলছেন আমরা শুনব। ভগবান তথা ঈশ্বর শ্রীরামকৃষ্ণ স্বেচ্ছায় ও করুণাবশত মানবদেহ ধারণ করে মানুষকে শান্তি ও আনন্দের পথ প্রদর্শন করেছেন। অর্থাৎ ভগবান তথা ঈশ্বর শ্রীরামকৃষ্ণ আমাদের ঠাকুর স্বেচ্ছায় ও করুণাবশত মানবদেহ ধারণ করেছেন, ধারণ করে মানুষকে শান্তি ও আনন্দের পথ প্রদর্শন করেছেন। তাকে সত্য, মঙ্গল, শান্তি ও মুক্তির পথ দেখিয়েছেন। তিনি কি করেছেন? সত্য, মঙ্গল, শান্তি ও মুক্তির পথ দেখিয়েছেন। তিনি তার শরণাগত ভক্তদের কর্মফলের বন্ধন থেকে মুক্তি প্রদান করেন। তিনি কি করেন? তার ভক্তদের কর্মফলের বন্ধন তার থেকে মুক্তি প্রদান করেন। তিনি স্বমুখে বলেছেন, তিনি নিজের মুখে বলেছেন কি আমরা শুনব। ঠাকুর নিজের মুখে কি বলেছেন? আমি কর্মনাশা এবং ফরাসডাঙ্গা। তিনি নিজের মুখে বলেছেন কর্মনাশা এবং ফরাসডাঙ্গা। মানব শরীর ধারণ করলেও তিনি যে স্বরূপত ঈশ্বর তথা পরব্রহ্ম সে বোধ তার সর্বদা জাগ্রত ছিল। তাহলে তার সর্বদা কি বোধ জাগ্রত ছিল? মানব শরীর যদি ঠাকুর ধারণও করেছিলেন, তিনি তার সে বোধ সর্বদা জাগ্রত ছিল যে তিনি স্বরূপত ঈশ্বর তথা পরম ব্রহ্ম। একদিন ব্রহ্ম নেতা শিবনাথ শাস্ত্রী তার বন্ধু স্থানীয় একজন খ্রিস্ট ধর্ম প্রচারককে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে আসেন। তা একদিন ব্রহ্ম নেতা শিবনাথ শাস্ত্রী তার এক বন্ধু স্থানীয় একজন খ্রিস্ট ধর্ম প্রচারককে দক্ষিণেশ্বরে আমাদের ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন। আলাপচারিতার সময় ভগবানের অবতারের প্রসঙ্গ উঠলে শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করে সেই ধর্মপ্রচারকের কাছে বললেন। শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করে সেই ধর্মপ্রচারকের কাছে কি বললেন আমরা এবার শুনব। তুমি ভগবৎ পড়নি? তাতে লেখা আছে অনন্ত শক্তিমান ভগবান জীব কল্যাণার্থে নরদেহে বহুবার অবতরণ করবেন। অর্থাৎ আমাদের কল্যাণের জন্য ভগবান কি করবেন? নরদেহে বহুবার অবতরণ করবেন। ঈশ্বর অনন্ত। এবার কি বলছেন মহারাজ আমরা শুনি। ঈশ্বর অনন্ত, অরূপ, বিশ্বব্যাপী, কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি অসীম শক্তির সীমার মাঝে রূপ নিয়ে আসেন। সেই শক্তি যাদের তাদের আমরা বলি মহাপুরুষ, মহাত্মা, অবতার। তাহলে কি? ঈশ্বর অনন্ত, অরূপ, বিশ্বব্যাপী, কিন্তু বিশেষ প্রয়োজনে এই অসীম শক্তির সীমার মাঝে, এই অসীম শক্তি সীমার মাঝে রূপ নিয়ে আসেন। যাদের শক্তি, এই শক্তি যাদের তাদের আমরা বলি মহাপুরুষ, মহাত্মা বা অবতার। শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন ও উপদেশ এবং তার প্রভাব আলোচনা করলে দেখা যাবে অবতারের মুখ্য লক্ষণগুলি তার জীবনে পূর্ণ মাত্রায় ছিল। অর্থাৎ অবতারের যে পূর্ণ লক্ষণগুলি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনে পূর্ণ মাত্রায় সেগুলো ছিল। সেগুলো কি কি? সর্বদা সত্যে প্রতিষ্ঠা, আধ্যাত্মিক চেতনার সর্বোচ্চ ভূমিতে তার নিরন্তর অধিষ্ঠান। তিনি ছিলেন আধ্যাত্মিক জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। উপরন্ত তার ছিল অনন্ত প্রেম, সর্বজীবের দয়া, পতিতের প্রতি অসীম করুণা,
অন্তর্যামিত্ব প্রভৃতি গুণ। এইসব গুণ ছিল তার মধ্যে। তাহলে কি কি গুণ ছিল? সর্বদা সত্যে প্রতিষ্ঠা, আধ্যাত্মিক চেতনার সর্বোচ্চ ভূমিতে তার নিরন্তর অধিষ্ঠান। তিনি ছিলেন আধ্যাত্মিক জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। উপরন্ত তার ছিল অনন্ত প্রেম, সর্বজীবে দয়া, পতিতের প্রতি অসীম করুণা ও অন্তর্যামিত্ব প্রভৃতি গুণ ছিল তার। তিনি ছিলেন জীবের অতীত, বর্তমান, ভবিষ্যতের দ্রষ্টা। তিনি ছিলেন কি? জীবের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তার দ্রষ্টা। শ্রী শ্রী মা ঠাকুর সম্বন্ধে বলেছেন, অর্থাৎ শ্রী শ্রী মা ঠাকুর সম্বন্ধে কি বলেছেন আমরা সেবার শুনব। তিনি কপাল মোচন তথা কর্মফল নাশা ও মুক্তিদাতা। তো মা আমাদের কি বলছেন? শ্রী শ্রী মা আমাদেরকে বলছেন যে তিনি কপাল মোচন তথা কর্মফল নাশা, মুক্তিদাতা। শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষার পর বা অন্য সময়েও যখন কেউ কিছু তার কাছে প্রার্থনা করেছে, মা প্রায়ই তাদের বলতেন, ঠাকুরকে ডাকলেই সব হবে, ঠাকুরের কাছে যা চাইবে তা পাবে। অর্থাৎ শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষার পর বা অন্য সময় যখন কেউ কোনো কিছু তার কাছে প্রার্থনা করেছে, মা প্রায় তাদেরকে একটাই কথা বলেছেন। কি বলেছেন আমরা শুনবো, সেটা হচ্ছে ঠাকুরকে ডাকলেই সব হবে, ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে। আমরা ঠাকুরের কাছে যা চাইব তাই পাব। একবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা এক স্ত্রী ভক্তকে বললেন, কত সাধু দেখলাম কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা হয় না। অর্থাৎ কত সাধু তিনি দেখেছেন কিন্তু ঠাকুরের সঙ্গে তার তুলনা হয় না। তখন স্ত্রীভক্ত মাকে বলছেন, কি বলছেন আমরা শুনব। মা যে কি বলো, অন্য সাধুরা আসেন উদ্ধার হতে, আর তিনি এসেছেন উদ্ধার করতে। বলছেন যে মা তুমি যে কি বলছো, অন্য সাধুরা এসেছেন উদ্ধার হতে আর তিনি এসেছেন উদ্ধার করতে।